হঠাৎ আমি চলে গেলাম ধান্যখেরু কালী মন্দিরে। আমাকে ওখানে মা হয়তো ডাকলো, তাই আমি চলে গেলাম সেই মন্দিরে। সেই মন্দিরে গিয়ে দেখি অনেক ভিড়। কত পেশেন্ট পার্টি এসছে তাদের মনোকামনা নিয়ে মা ধান্যখেরুর মন্দিরে। এখানে এসে দেখি পুজো হচ্ছে। পুজো করতে গেলাম, আমি পুজো দিতে দেওয়ার পর আমি একটু বসে রাখলাম। সত্যি মন্দিরটা এত সুন্দর, এত শান্তির জায়গা যে বলে বোঝাতে পারবো না। তোমরা যদি কেউ যাও তাহলেই বুঝতে পারবে। ওখানে মায়ের কাছে যা কামনা করবে আশা করি তোমাদের সফল হবে। ধান্যখেরুর মন্দির বহুত পুরনো মন্দির। এখানে যে যা কামনা নিয়ে আসে তার কামনা সফল হয় এই ধান্যখেরুর মন্দিরে। আমি আগে জানতাম না, আমাকে একজন বলল বলেই আমি জানতে পারলাম। আমি ওখানকার পুরোহিতকে সব জিজ্ঞাসা করলাম, যে যা মনোকামনা নিয়ে আসে তার মনোকামনা পূর্ণ হয়। ওখানে একটা খাসির বলি দেওয়ার জায়গা আছে, আটা বলি দেওয়ার জায়গা আছে। ওই জায়গার মাটি যদি কেউ গায়ে হাত পায়ে মাখে তার সমস্ত ব্যথা বেদনা দূর হয়ে যায়। আমিও ওখানে গিয়ে মাটি গায়ে হাতে পায়ে মাখলাম, যদি আমারও ব্যথা দূর হয় দেখলাম। কিন্তু সত্যি মন্দিরটা এত সুন্দর যে আমি বলে বোঝাতে পারবো না। তোমরা যদি যাও আমাকে কমেন্ট করো, আমি তোমাদের ঠিকানা পুরো দিয়ে দেবো। এই ধান্যখেরু মন্দির কালী মন্দির বহুত পুরাতন মন্দির বলে আমি জানতাম না। আমি গিয়ে বুঝতে পারলাম বহুত পুরাতন মন্দির। একদম মৌলটি মায়ের ডুপ্লিকেট দেখতে লাগছে মূর্তিটাকে। আর তোমরা কি মৌলটি গেছো কিনা আমি জানি না, কিন্তু আমাদের পুজো শেষ করে মন্দিরের বাইরে চলে আসলাম। এবার গাড়ির দিকে রওনা দিলাম। হাঁটতে গাড়ির দিকে চলে গেলাম। গাড়িতে বসে বাড়ি যাবো বলে খিদেও লেগেছে, একটু টিফিনও করব রাস্তায়। আগে গাড়ির দিকে যাই, তারপর টিফিন করব রাস্তায় গিয়ে। আমরা এখন গাড়ির দিকে রওনা দিয়েছি। ওই যে দেখা যাচ্ছে আমার গাড়ি, এই গাড়ি করে আমরা মন্দিরে এসেছিলাম। আমরা এখন গাড়িতে উঠবো। গুড বাই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।